ছাগল খামার করে আসলেই তো ফাঁদে পড়ছেন না? ছাগল খামার করে কি আসলেই লসের সম্মুখীন হচ্ছেন? ছাগল খামার করে কি আসলেই লাভবান হওয়া সম্ভব? সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আর এই ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করব, আসলে আমরা যারা অনুপ্রাণিত হয়ে ছাগলের খামার করতেছি, ছাগল খামার আসলে কি লাভজনক, না ছাগল খামার করে আপনারা লসের সম্মুখীন হবেন, বা কিভাবে শুরু করবেন ছাগলের খামার করে। ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং ছাগল লালন পালন পরিচর্যা সম্পর্কে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখেন, আমি একজন প্রান্তিক খামারি, ছাগল লালন পালন করে থাকি। তো আমারও আসলে যতটুকু শিখতে পারছি এবং যতটুকু ধারণা নিতে পারছি, এতটুকুই আপনাদেরকে একটা ধারণা আমি দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে আমি বলার চেষ্টা করব। ছাগল লালন পালন করা লাভজনক ব্যবসা, এটা আমি বলি না। ইউটিউবে, ফেসবুকে দেখবেন অনেকেই কথাটা এইভাবেই বলে যে ছাগল লাভজনক ব্যবসা। ছাগল লালন পালন করে আর্থিকভাবে লাভবান হওয়া যায় এবং একটা সংসারও কিন্তু চালানো যায়। তবে মনে রাখবেন, ছাগল লালন পালন করা কিন্তু অনেক কষ্টসাধ্য বিষয়, এবং ফেসবুক, ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে কখনোই কিন্তু আপনারা ছাগল লালন পালন করতে চাবেন না। এতে করে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারেন এবং লসের সম্মুখীন হতে পারেন। কারণ ছাগল লালন পালন করতে গেলে যে বিষয়গুলো আমাদেরকে জানতে হয়, আমরা অনেকেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু ধারণা নেই। আসলে বাড়িতে দুই একটা ছাগল লালন পালন করা একরকম বিষয়, এবং ছাগলের খামার করা কিন্তু দুইটাই কিন্তু আসলে ভিন্ন বিষয়। তো যখন আপনি খামারে আসবেন, তখন কিন্তু কিছু বিষয় আপনাকে জানতেই হবে, এবং আপনাকে সর্বপ্রথম যে বিষয়টাকে গুরুত্ব দিতে হবে, আপনাকে কিন্তু পরিশ্রমী হতে হবে। ছাগল পালতে গেলে ভাই ছাগল হওয়া লাগে, গরু পালতে গেলে গরু হওয়া লাগে। আপনি যেটাই কেন আপনি পালতে যান না কেন, অবশ্যই আপনাকে আগে দায়িত্ববান হইতে হবে, এবং প্রাণীর প্রতি একটা ভালোবাসা কিন্তু আপনার থাকতে হবে। যদি আপনার প্রাণীর প্রতি একটা ভালোবাসা থাকে, আপনি কষ্ট করতে পারেন, শ্রম দিতে পারেন, 100% আমি বলবো আপনি ছাগল খামারে কিন্তু লাভবান হবেন। আর যদি আপনি সঠিকভাবে শ্রম না দিতে পারেন, কষ্ট না করতে পারেন, বিশেষ করে বৃষ্টি কাদার দিনে কিন্তু ছাগল লালন পালন করা একটু কষ্টের বিষয়। তবে যদি আপনি ছাগলকে খড় খাওয়ানোর অভ্যাস করেন এবং ঘাস চাষ করে আপনি ছাগল লালন পালন শুরু করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু ছাগল লালন পালন করা অনেক সহজ হয়ে যাবে আপনার জন্য। এখন ছাগলের রোগ বালাই হয় বৃষ্টির দিনে, শীতের দিনে, কম বেশি 12 মাসই কিন্তু রোগবালাই হয় ছাগলের। তবে এই রোগবালাই সম্পর্কে যদি আপনার প্রাথমিক একটা জ্ঞান থাকে, যেমন প্রাথমিক ট্রিটমেন্ট সম্পর্কে যদি একটা ধারণা আপনি ছাগল খামারে নিয়ে শুরু করতে পারেন খামার, তাহলে কিন্তু আপনার ছাগলের রোগবালাই হবে না বললেই চলে ইনশাল্লাহ। তবে আপনাকে কি করতে হবে, আগে থেকেই কিন্তু খামারে যাওয়ার আগে আপনাকে ধারণা নিতে হবে। যারা ছাগল খামার করেন তাদের খামারে যাইতে হবে, দেখতে হবে, এবং ট্রিটমেন্ট সম্পর্কে আপনাকে আসলে প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো এটা শিখতে হবে। আস্তে আস্তে যখন আপনি 2, 4, 5টা দিয়ে খামার শুরু করবেন, তখন ধীরে ধীরে 6 মাস 1 বছর গেলে মোটামুটি আলহামদুলিল্লাহ আশা করি যে আপনি নিজেই আপনার ছাগলগুলোকে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন। এখন বিষয় হলো, যদি আপনি ট্রিটমেন্ট ব্যবস্থা না জানেন, ছাগলের যত্ন সম্পর্কে না জানেন, খাবার দাবার বিষয়গুলো যদি আপনি না জানেন, আপনার টাকা আছে, আপনি 10টা ছাগল কিনে নিয়ে সুন্দর একটা ঘর তৈরি করে আপনি খামার শুরু করলেন, কিন্তু আপনার ছাগলগুলো অসুস্থ হচ্ছে কেন, সঠিক সময় বাচ্চা দিচ্ছে না কেন, স্বাস্থ্য ভালো হচ্ছে না কেন, কৃমিনাশকটা কখন আপনি করাবেন, জিঙ্ক, লিভার টনিক বা ভিটামিনগুলা কতটুকু পরিমাণে কখন খাওয়াইতে হয়, এই বিষয়গুলো যদি আপনার ধারণা আসলে না থাকে, তো আপনি কিন্তু কখনোই লাভবান হতে পারবেন না। তো এই জন্যই আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব যে ভাই, ফেসবুক, ইউটিউব দেখে অনুপ্রাণিত হওয়ার কোনো সুযোগ নেই, এবং অনুপ্রাণিত হবেন না। ছাগল লালন পালন করা যেমন কঠিন কাজ, আবার তেমনই কিন্তু সহজ কাজ। যেমন যে জানে, যে বোঝে, যে শিখছে, তার জন্য অনেক অংশেই সহজ। যেমন আমি ছাগল লালন পালন করি, আমার কাছে এখন সহজ হয়ে গেছে, কিন্তু যখন আমি কাজটা শুরু করি তখন কিন্তু আমার জন্য ছিল অনেক কষ্টসাধ্য এবং অনেক কঠিন কাজ। এখন কিন্তু আমার কাছে আর কঠিন লাগে না, কারণ আমি জানতে পারি এবং আমি নিজে শিখতে পারছি এবং আমি নিজে কষ্ট করতে পারি। তো আপনারা যারা ছাগলের খামার করবেন, অবশ্যই আপনাদেরকে কষ্ট করার মতন মন মানসিকতা থাকতে হবে, এবং খামারে যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে ছোটোখাটো একটা ট্রেনিংয়ের মতো নিতে হবে, খামার ভিজিট করতে হবে। তো তাইলে আপনি 100% ইনশাআল্লাহ আশা করি আপনি ছাগল খামারে লাভবান হবেন, এবং আপনি চাইলে এখান থেকে আর্থিকভাবে লাভবান হবেন, আপনি আপনার পরিবারটাকেও চালাইতে পারবেন, আপনি ছাগল দিয়ে অনেক কিছুই কিন্তু করতে পারবেন। তো
তো এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবং কী জাতের ছাগল দিয়ে আপনারা আসলে খামার শুরু করবেন, অবশ্যই ব্ল্যাক বেঙ্গল বা ক্রসবিট দিয়ে আপনারা খামার শুরু করবেন। যদি ব্ল্যাক বেঙ্গল ছাগল পান, এই ছাগলটা দিয়ে খামার শুরু করলে আপনার দেশি জাত, এই জাতটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং খাবার দাবার কিন্তু খুব সহজলভ্য এবং এদের দানাদার খাবার কম দিলেও হয়। এবং ক্রসবিটটাও কিন্তু আপনার দুধের দিকটাও ভালো, ক্রসবিটের বাচ্চার সাইজটা একটু বড় হয় এবং প্রফিটটা একটু ভালো পাওয়া যায়। তবে ক্রসবিটের বাচ্চা ছাগলগুলো, মা ছাগলগুলো কিন্তু বছরে 2বার বাচ্চা দেয় না, এরা কিন্তু 14-15 মাসে 2বার বাচ্চা দিয়ে থাকে। এই জন্যই যারাই ফেসবুকে ইউটিউবে যাই বলুক না কেন ভাই, আগে 2-3টা নেবেন, নিয়ে লালন পালন করে দেখবেন, হিসাব কিতাব করবেন, তারপরে আপনি বুঝবেন যে আসলেই ছাগল পালন কি লাভবান না লস। ছাগল লালন পালন করে কি আপনি আপনার খামারটাকে দাঁড়া করতে পারবেন? আপনি এখান থেকে কি জীবিকা নির্বাহ করা সম্ভব? তো এই বিষয়গুলো যদি আপনি মাথায় নিয়ে আসলে খামার করেন, ইনশাল্লাহ আশা করি আপনি খামারে কখনোই লসের সম্মুখীন হবেন না এবং ইনশাল্লাহ আপনি ছাগল খামার করে লাভবান হবেন। যাই হোক, আজকের ভিডিওতে এতটুকুই। যদি ভালো লাগে ভাই, আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারে অনুপ্রাণিত হয় বা ভালো লাগে, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং ছাগল লালন পালন পরিচর্যা সম্পর্কে যদি কোনো তথ্য আপনাদের জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।